এটা ভীষণ আনন্দের খবর। বাংলা ছবির ইতিহাসে এটা হয়নি। একমাত্র শাহরুখ খান করেছিল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, যখন 25 বছর পূর্ণ হলো তখন ও ওখানে একটা বম্বেতে হাউস কিনে নিয়ে রিলিজ করেছিল। আর বাংলায় এই প্রথম প্রসেনজিৎ চ্যাটার্জি 25 বছর পূর্তি উৎসবে আবার জামাই ষষ্ঠীর দিন থেকে ছবিটা দেখানো হবে। এইবার আবার দেখা যায়, মানে আমার মনে হয় আরো ভালো লাগবে, কারণ তখন তো সুপার ডুপার হিট কি বলবো, কিন্তু আমি ওই ছবিতে ওইরকম একটা রোল করেছিলাম। তখন অনেকে বলেছিল যে এই রোলটা কিন্তু হেমা মালিনী করেছে জামাই রাজায়। তো হেমা মালিনী অত সুন্দরী, সেখানে এই গ্ল্যামার অনামিকা সাহার কাছ থেকে কি করে পাবে? তখন প্রসেনজিৎ এবং হরনাথ চক্রবর্তী ডিরেক্টর, বিশেষ করে প্রসেনজিৎ বলেছিল যে অভিনয় যদি ঠিক মতন করা যায় সেখানে চেহারাটা ফ্যাক্টর নয়। আপনারা দেখবেন যে অনামিকা কি করে, কাজেই অনামিকা সাহাকেই এই রোলে নেওয়া হচ্ছে। কারণ ভেঙ্কটেশ যারা প্রডিউসার ছিল খুব বাচ্চা, ওরা এসডিএফ এ দু ভাই মিলে এটা করেছিল, ওদের প্রথম ছবি, এবং তারপর পর পর 10টা ছবি আমি হিট দিয়েছি। তারপরই হলো প্রতিবাদ, তারপরই হলো সাথী, তারপর সঙ্গী, সূর্য, এগুলো তো গেল। তখন ভীষণই মানে একটা বাজে ব্যাপার হলো, আমার মেয়ে তখন ক্লাস 5-এ পড়ে। আমি তো 6 বছর অভিনয় করিনি বিয়ের পরে। তো মেয়ে বলল যে মামা তুমি না এইসব দুষ্টু দুষ্টু পাঠ আর করো না। সব আন্টিরা, তারপর আমার বন্ধুরা সবাই বলে যে আন্টি কত ভালো, সেখানে দুষ্টু পাঠ করতে বারণ করবি তো। আমার না মনটা খারাপ হয়ে গেল। 5খানা আমি ওই রকম দজ্জাল চরিত্র ছেড়ে দিলাম। এই অনুপ সেনগুপ্ত আমাকে দেখে একদিন বলল, দিদি কি করছে? আর না বাড়িতেই আছি। বললো সন্ধ্যেবেলা আমার বাড়িতে চলে আসুন, একটা স্ক্রিপ্ট পড়া হবে, আমি আপনাকে শোনাতে চাই। তো আমি ওর বাড়িতে সন্ধ্যেবেলায় গেলাম, গিয়ে দেখলাম প্রডিউসার, যে স্ক্রিপ্ট রাইটার, সব প্রচুর মিউজিক ডিরেক্টর সবাই বসে আছে। তো স্ক্রিপ্টটা পড়া হলো। আমি মনে মনে ভাবছি এখানে আমার রোল কোথায়? কোনো দরজার চরিত্র তো এখানে নেই। তখন আমি অনুপকে বললাম যে অনুপ, এখানে তো আমার কোনো চরিত্র আমি পেলাম না, আমাকে কোন চরিত্রের জন্য ডেকেছো? বললো কেন মা? বললাম মা, আমাকে তুমি মায়ের রোল দেবে? তো পজিটিভ রোল। বললো তাকে কি হয়েছে? আপনি কত বড় অভিনেত্রী, এবার প্রমাণ দিন, পজিটিভ করুন। এই যে বললাম দর্শকের শুভেচ্ছায় সেই ছবি, বিশাল বিশাল মায়ের আঁচল, মানে লোকের চোখে জল আসবে। তারপর থেকে মায়ের আঁচলের পরে পরিবার, পরিবারটা যারা না দেখেছেন তারা দেখবেন কি অসাধারণ। এই যে সৎ মা, সৎ মাকে সবাই তো খারাপ বলে না, সেইখানে সৎ মা স্বামীর সঙ্গে না গিয়ে ছেলেকে আগলে ছিল ছেলের কাছে। হ্যাঁ, একটা অসাধারণ, মানে এখনো সিন দেখলে না কিরকম কান্না পায়। তো এইরকম পর 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 তখন আমি, আর এই যে এসবিএফ যে শ্বশুরবাড়ির জিন্দাবাদ দিয়ে যাদের প্রোডাকশন হাউস হলো, শুরু করলো, এর প্রডিউসাররা বলেছিল অনামিকা সাহা ছাড়া আমি ছবি করবো না। তা পর 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 ছবি হয়ে যাচ্ছে, ছবিগুলো হিটও হয়ে যাচ্ছে। কিন্তু কি হলো, মাঝখানে একটা ছবিতে যা হয় আর কি, আমাকে এমন একটা অ্যামাউন্ট বললো টাকা, আমি বললাম না, আমি এখনো ওই টাকায় কাজ করবো, একটু বাড়াতে হয়। হরনাথ চক্রবর্তীকে বললাম। তো জানি না ওদের হয়তো আতে ঘা লেগে গেছে, কারণ তখন একদম হিট প্রডিউসার। তো রিফিউজি বলে ছবিটা, তো আমার রোলটা কল্যাণী মণ্ডলকে দিয়ে করানো হয়েছিল, কিন্তু ছবিটা ফ্লপ হলো। তো তারপর থেকে ভেঙ্কটেশের সঙ্গে আমি আর কথাটাও বলি না, যোগাযোগও রাখিনি। কিন্তু ওই একটাই, যে এত ছবি করেছি হরনাথ চক্রবর্তী,
হরনাথ চক্রবর্তী আমার গুরু, শ্বশুরবাড়ির জিন্দাবাদে ওই রোল আমাকে দিয়েছিলেন। এবং আরো গুরু, আর একজন গুরু হলো, যার জন্য এখনো আমি করে খাচ্ছি, সেটা হলো গ্রামে গঞ্জে অনুষ্ঠান করতে গেলেই আমার পেছন পেছন এইটুকু বাচ্চা থেকে ছোটে, বিন্দু মাসি এসে গেছে, বিন্দু মাসি এসে গেছে, বিন্দু মাসি এসে গেছে। মানে আশ্চর্য, আমি অবাক হয়ে যাই, উঠলেই বলে বিন্দু মাসি। আমি আমার নামই কেউ বলে না, সব এখন আমি বিন্দুবাসী হয়ে গেছি। মুর্শিদাবাদে সেদিন আউটডোরে গেছিলাম একটা ছবি, লোন বলে ছবিটা শুটিং করতে, খুব সুন্দর ছবিটা, বেরোক দেখবেন আপনারা, লোন। এবং ওই বিন্দু মাসিরই মতন চরিত্র, কিন্তু তার থেকেও ভালো, ওর একটা পাস্ট লাইফ আছে, এখানে দিয়েছে ঘুঙরু মাসি নাম। সে এক একটা মার্ডার করে আর পায়ে একটা ঘুঙরু আছে, সেটা বাজিয়ে তারপর বোঝালি মানে এরকম। খুব সুন্দর রোলটা। লোন, এই যে আজকাল লোন নিয়ে যেসব কেলেঙ্কারি হচ্ছে হচ্ছে তার উপরে খুবই সুন্দর ছবিটা বেরোলে আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং দাউদ ইব্রাহিম বলে ছেলে ডিরেকশন দিয়েছে, খুবই ভালো কাজ করেছে এবং খুব ভালো লাগলো। আর ডিসেম্বরে আমি বলে গেলাম প্রত্যেক মা যারা আছেন সব বাচ্চা নিয়ে দেখতে যাবেন এই যে উইন্ডোজ, শিবপ্রসাদ এবং নন্দিতা, যাদের সব ছবি বেলা শেষে দিয়ে শুরু হয়েছিল, আজকে বহুরূপী হলো পুজোর সময়, এখন চলছে আমার বস রাখি গুলজারকে নিয়ে। মানে উইন্ডোজ হচ্ছে আমাদের এখন টালিগঞ্জ পাড়ার 1 নম্বর প্রোডাকশন হাউস।